আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোটা হেল্পলাইনের একটি আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব গুচ্ছের দ্বিতীয় মেধা তালিকা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটার ভাইভা সংক্রান্ত তথ্য নিয়ে। কোটা সংক্রান্ত আপডেট তথ্য পেতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে, কেননা অনেক সময় ছোট ছোট আপডেট তথ্যগুলো ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না, এই জন্য সে সকল তথ্য ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করা হয়। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। গুচ্ছের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে আগামী 26শে জুন। গুচ্ছের দ্বিতীয় মেধা তালিকায় প্রাথমিক ভর্তি সম্পূর্ণ করতে হবে আগামী 26শে জুন দুপুর 12টা হতে 28শে জুন সকাল 10টা পর্যন্ত এবং সাবজেক্টপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে ডকুমেন্ট জমা দেওয়ার সময় 27শে জুন সকাল 10টা হতে 28শে জুন বিকাল 3টা পর্যন্ত। কোনো শিক্ষার্থী যদি প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পেয়ে থাকে এবং দ্বিতীয় মেধা তালিকায় তার চয়েস লিস্ট অনুযায়ী যদি সাবজেক্ট মাইগ্রেশন হয়ে থাকে, এক্ষেত্রে তাকে নতুন করে আর কিছু করতে হবে না। সাবজেক্ট মাইগ্রেশনটি অটো মাইগ্রেশন প্রক্রিয়ায় হয়ে যাবে এবং তাকে পরবর্তীতে চান্সপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে যে কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে না। একজন শিক্ষার্থী যতটি বিশ্ববিদ্যালয়ে কোটা দিয়ে আবেদন করেছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আলাদা করে কোটার ভাইভা দিতে হবে। কোনো শিক্ষার্থী যদি তার আবেদনকৃত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে কোটার ভাইভা না দিয়ে থাকে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে শুধু তার সাধারণ মেধা তালিকায় কাউন্ট হবে, কোটা দিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সাবজেক্ট পাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটার ভাইভা আগামী 28, 29 এবং 30শে জুন অনুষ্ঠিত হবে। চলো এবার দেখে নেওয়া যাক কোন কোটার ভাইভা কোন দিন কোন সময় অনুষ্ঠিত হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটা 37টি আসনের বিপরীতে 1481 মেরিট হতে 18,143 মেরিট পজিশন পর্যন্ত 108 জন, বি ইউনিটে 2টি আসনের বিপরীতে 6,087 থেকে 9,907 মেরিট পর্যন্ত 9 জন এবং সি ইউনিটে 7টি আসনের বিপরীতে 2,597 থেকে 7,542 পর্যন্ত 24 জনকে ভাইভায় ডাকা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় এ ইউনিটে 8টি আসনের বিপরীতে 12,987 মেরিট হতে 48,302 মেরিট পর্যন্ত 16 জন, বি ইউনিটে একটি আসনের বিপরীতে 15,397 হতে 20,342 পর্যন্ত 3 জন এবং সি ইউনিটে একটি আসনের বিপরীতে 4,782 মেরিট হতে 8,579 মেরিট পজিশন পর্যন্ত 6 জনকে ভাইভায় ডাকা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী কোটায় এ ইউনিটে 8টি আসনের বিপরীতে মেধা তালিকা 1,424 হতে 33,845 পর্যন্ত 21 জন, বি ইউনিটে একটি আসনের বিপরীতে 10,043 হতে 30,792 পজিশন পর্যন্ত 3 জন এবং সি ইউনিটে একটি আসনের বিপরীতে 5,628 মেরিট হতে 13,020 মেরিট পর্যন্ত 6 জনকে ভাইভায় ডাকা হয়েছে। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কেননা তোমাদের একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে অনুপ্রেরণা দেয়। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কিছু তথ্য নিয়ে।